ভালো সময় আসার আগে ভগবান এই 15টি সংকেত পাঠান। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকেরই মনে প্রশ্ন জাগে, কখন আমার ভাগ্যের পরিবর্তন হবে, কখন আসবে সেই সোনালি সকাল। বন্ধুগণ, ভাগ্য যখন সহায় হতে শুরু করে তখন প্রকৃতি নিজেই কিছু ইশারায় জানান দেয়। আসুন সে রহস্যময় সংকেতগুলোর আলোচনা করি, যা জীবনে ধন সম্পদ আগমনের পূর্বাভাস দেয়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করবেন। এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চান মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই থাকুক, তাহলে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না, যাতে দেবী সর্বদা আপনার গৃহে বিরাজ করেন। এবার চলুন একে একে এই বিশেষ লক্ষণগুলো জেনে নেওয়া যাক। প্রথম সংকেত হচ্ছে দৈনন্দিন লেনদেনে অপ্রত্যাশিত ঘটনা। ধরুন আপনি কারো সাথে টাকা লেনদেন করেছেন আর হঠাৎ করে আপনার হাত থেকে মুদ্রা পড়ে গেল। এটিকে কেবল একটি দুর্ঘটনা ভাববেন না, বিশ্বাস করুন এটি আসন্ন ধনগমনের একটি শুভ ইঙ্গিত হতে পারে। তেমনি যদি ঠান্ডার দিনে কোনো কাজে বেরোনোর সময় হলুদ বসনে আবৃত কোনো রমণী আপনার দৃষ্টি আকর্ষণ করেন, তবে বুঝবেন আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষত বৃহস্পতিবার দিন কোনো কুমারী মেয়েকে হলুদ পোশাকে দেখেন, তবে এটি ধনলাভের অত্যন্ত শুভ লক্ষণ। দ্বিতীয় সংকেত হচ্ছে পথে অপ্রত্যাশিত সাক্ষাৎ। যদি আপনি কোনো গন্তব্যের দিকে রওনা হয়েছেন আর পথে একটি নেকড়ে আপনার রাস্তা অতিক্রম করে, তবে এটিকে দুর্ভাগ্য না ভেবে সৌভাগ্যের প্রতীক হিসেবে গ্রহণ করুন। এছাড়াও সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়ির সামনে কেশরিয়া রঙের কোনো গরু দাঁড়িয়ে আছে, তবে বুঝবেন আপনার জীবনে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। স্বপ্নে অনেক সময় ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। যদি স্বপ্নে মুক্তা, হার, মুকুট বা মঙ্গার মতো মূল্যবান বস্তু দেখেন, তবে জানবেন দেবী লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করতে চলেছেন। এমনকি স্বপ্নে যদি দেখেন আপনার ডান হাতে সবুজাভ রঙের সাপ কামড়ে দিয়েছে, তবে এটিও ধন প্রাপ্তির একটি শক্তিশালী সংকেত। তৃতীয় সংকেত হচ্ছে স্বপ্নে প্রাপ্তি ও শুভ সূচনা। কখনো কি এমন স্বপ্ন দেখেছেন যেখানে কেউ আপনাকে অর্থ দিচ্ছে অথবা আপনি অপ্রত্যাশিতভাবে কোথাও থেকে টাকা পাচ্ছেন? এই স্বপ্ন আসলে দেবী লক্ষ্মীর আগমন বার্তা। খুব শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বাস্তব জীবনেও কিছু শুভ সূচনা দেখা যায়। ঘুম থেকে উঠে যদি প্রথম দর্শনে দই অথবা দুধ চোখে পড়ে, তবে এটি একটি অত্যন্ত ভালো লক্ষণ। দিনের শুরুতে কোনো কাজে বা ভ্রমণে বেরোনোর সময় যদি পথে নব দম্পতিকে দেখেন, তবে বুঝবেন আপনার ভালো সময় আসন্ন। চতুর্থ সংকেত প্রকৃতির অপ্রত্যাশিত আশীর্বাদ। কোনো দিন যদি দেখেন কোনো পাখি আপনার ওপর বিষ্ঠা ত্যাগ করেছে, তবে এটিকে বিরক্তির কারণ মনে করবেন না। লোক বিশ্বাস অনুযায়ী এটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনার একটি শক্তিশালী সংকেত। আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পূর্ণ হতে পারে। এছাড়াও যাত্রাপথে যদি সাপ অথবা বানরের দর্শন পান, তবে জানবেন আপনার আর্থিক সংকট দূর হতে চলেছে এবং সমৃদ্ধি আপনার দিকে ধাবিত হচ্ছে। পঞ্চম সংকেত হচ্ছে রাতের আকাশে ইচ্ছা পূরণ। রাতে আকাশে কোনো তারা খসে পড়তে দেখা ভালো সংকেত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাঙা তারা দেখে করা 30 দিনের মধ্যেই পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। আর স্বপ্নে কচ্ছপ দেখা এটি অত্যন্ত শুভ। ভগবান বিষ্ণুর
কচ্ছপ অবতারের প্রতীক এটি। স্বপ্নে কচ্ছপ দেখলে বুঝবেন ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এবং শীঘ্রই আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। ষষ্ঠম সংকেত হচ্ছে পথে অপ্রত্যাশিত আনন্দ। যদি কোনো দিন আপনার বাড়ির পাশে অথবা পথের মোড়ে কোনো নৃত্যরত ব্যক্তিকে দেখতে পান, তবে বুঝবেন এটি আপনার ভালো সময়ের শুরু। মোড়ের দর্শন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও যদি আপনার প্রধান দরজায় সামনে কোনো হাতি এসে দাঁড়ায়, তবে বুঝবেন আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সপ্তম সংকেত স্বপ্নে বা পথে ঐশ্বরিক বার্তা। স্বপ্নে অথবা পথে সোনালী রঙের সাপ দেখা অত্যন্ত শুভ। এটি আপনার শক্তিশালী ভাগ্যের ওপর ইঙ্গিত। পথ চলার সময় ডান দিকে বানর, কুকুর বা সাপ দেখলে বুঝবেন শীঘ্রই আপনার কাছে অর্থ আগমন করবে। সকালে ঘুম থেকে উঠে পূজার নারকেল দেখলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে। অষ্টম সংকেত গৃহে প্রকৃতির আগমন। যদি আপনার বাড়ির সামনে কোনো নতুন গাছ গজাতে দেখেন, তবে এটিকে শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করুন। এটি আপনার ভালো সময়ের আভাস। কোনো জরুরি কাজে বেরোনোর সময় যদি কারো হাতে জলপূর্ণ পাত্র দেখেন, তবে এটি সমৃদ্ধির ইঙ্গিত। আর যদি আপনার দরজায় গরু এসে হাম্বা ডাকে, তবে বুঝবেন আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। এই সময় গরুকে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ। নবম সংকেত বাধা পেরানোর ইঙ্গিত। কোনো গুরুত্বপূর্ণ যাত্রার শুরুতে যদি হঠাৎ মনে হয় কিছু জিনিস ভুলে গেছেন, তবে এটিকে খারাপ না ভেবে খারাপ সময়ের সমাপ্তি হিসেবে দেখুন। পথে হাঁটতে হাঁটতে কোনো মুদ্রা কুড়িয়ে পেলে বুঝবেন আপনার ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত আসবে এবং আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। মন্দিরে রাখা ফুল বা পাতা যদি সময়ের আগে পড়ে যায়, তবে বুঝবেন আপনার প্রতি প্রসন্ন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। দশম সংকেত কর্মক্ষেত্রে শুভ সংকেত। চাকরির সাক্ষাৎকারের জন্য যাওয়ার পথে গরু অথবা নারকেল দেখলে এটি একটি শুভ ইঙ্গিত। রং বেরঙের প্রজাপতি দেখলে বুঝবেন আপনার জীবনে শুভ সুখ আসতে চলেছে। সকালে দুধ বা দই ভর্তি পাত্রে দর্শন শুভ। সকালে শঙ্খ বা মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশ সংকেত স্বপ্নে দেবীর কৃপা। যদি কোনো ব্যক্তি বারবার স্বপ্নে জল, সবুজ গাছপালা এবং মা লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান, তবে বুঝবেন শীঘ্রই আর্থিক সমস্যা দূর হতে চলেছে। কোনো জরুরি কাজে বেরোনোর সময় পথে 16 সিঙ্গারের সজ্জিত কোনো মহিলাকে দেখলে বুঝবেন এটি দেবী মহালক্ষ্মীর কৃপা। এমন হলে সেই দিনের কাজটি অত্যন্ত শুভ হয়। দ্বাদশ সংকেত ব্রহ্ম মুহূর্তের জাগরণ। অনেকেরই নিয়মিত ওঠার সময়ের আগে ঘুম ভেঙে যায়। যদি আপনারও এমন হয় এবং ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙে, তবে বুঝবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এবং আপনার বন্ধ ভাগ্যের তালা খুলতে শুরু করেছে। ত্রয়োদশ সংকেত গোমাতার আশীর্বাদ। যদি প্রতিদিন আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটে অথবা তিনি খাবারের জন্য ভিক্ষা করেন, তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত। যদি কোনো পশু পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তবে এটিও একটি ভালো লক্ষণ। সকালে পাখির কলরব শোনা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। চতুর্দশ সংকেত ঋণ মুক্তির পথে। অনেক সময় দেখা যায় ঋণে জর্জরিত ব্যক্তিরা হঠাৎ ঋণ মুক্তির পথ খুঁজে পান। এটি ঈশ্বরের ইতিবাচক সংকেত, যা জানায় আপনার জীবন পরিবর্তিত হতে চলেছে এবং আপনার ভালো দিন শুরু হতে যাচ্ছে। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে সিদ্ধান্ত এলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন এবং আপনার আর্থিক সমস্যা শীঘ্রই শেষ হবে। পঞ্চদশ সংকেত পিঁপড়ের আগমন বার্তা। সাধারণ খাবার পড়ে থাকলে পিঁপড়ে আসে,
কিন্তু যদি আপনার বাড়িতে তেমন কিছু না থাকে তবুও হঠাৎ করে প্রচুর কালো পিঁপড়ে দেখতে পান, তবে বুঝবেন মা লক্ষ্মীর শীঘ্রই আপনার গৃহে আগমন করতে চলেছে এবং আপনি বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারেন। তাই তাদের তাড়াবেন না এবং সাবধানে পথ চলুন, বরং চিনির সাথে মেশানো আটা তাদের বাসার আশেপাশে ছড়িয়ে দিন। বন্ধুগণ, এইগুলি সে সামান্য অথচ শক্তিশালী সংকেত যা আমাদের জীবনে ভালো সময়ের আগমনের বার্তা বহন করে। প্রকৃতির এই নীরব ভাষা বুঝতে পারলে আমরা আশাবাদী হতে পারি এবং আগত সমৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে পারি। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।